চলে এসেছি রান্নাঘরে। মাছ এখানে এই যে ফ্রাই করে দেখো রাখা আছে, 2 পিস, ওপরে 1 পিস, নিচে 1 পিস। এবার বাকি রান্নাটা আমি শুরু করবো। আমার নিউড শেড দেখলেই চিৎকার করে, তাও আজকে দেখলে আমি দুটো শেড মিলিয়ে দিয়েছি। একটা যদি প্রপার নিউড শেড দিতাম তাহলেই চিৎকার করতো, হালকা একটু অন্ধকার দেখলে প্রাণটা ধুকধুক করে, ভয় পাই তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। রোজ রোজ কি লেট করে উঠবো? না, একদমই না। আজকে একদম ঠিকঠাক টাইমে উঠেছি ঘুম থেকে, যাই জন্য সকালবেলা স্নান করে পুজো করা সমস্ত কাজ আমার কমপ্লিট। ইভেন আমার আজকে মর্নিং ড্রিঙ্ক খাওয়াও হয়ে গেছে। তো রোজ রোজ মোটেই আমি দেরি করে উঠবো না, এক দিন হয়ে যায় ঘুম যেদিন করে বেশি পায়। তো আজ যখন ঠিকঠাক টাইমে উঠেছি, ঠিকভাবেই সকাল থেকে সমস্ত কাজ এগিয়েছে। তো চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের ওয়েদারটা কমপ্লিটলি অন্যরকম, বাইরে সেরকম কোনো হাওয়া নেই, ওই হালকা একটু যা দেওয়ার দিচ্ছে, আর কটকটে রোদ, আকাশ একদম নীল, তাতে সাদা মেঘ, পুরো দুর্গাপুজোর কথা মনে করিয়ে দিচ্ছে। ইয়েস, দুর্গাপুজোর আর মাত্র কটা দিন বাকি আছে। খুব জোর হলে পুজোর আর মনে হয় 20টা দিন মতন বাকি আছে, কারণ একদমই কাছে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ, আর পুজো হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখ। 28 তারিখ কি পুজো, তো আমাদের বাঙালিদের কাছে মানে ওই সেপ্টেম্বর পড়েছে মানে মোটামুটি পুজো পুজো ব্যাপার শুরু। আর পুজো আসছে আসছে এটাই একটা আলাদা আনন্দ, এসে গেলেই তো শেষ না। তো সেই কারণে এই আসছে আসছে এই ফিলটা ভালো, তার জন্য এইটা করতে হবে, ওইটা করতে হবে, পার্লার যেতে হবে, জামা কাপড় কিনতে হবে, এটা অল্টারেশন হলো, ওটার থেকে এটা হলো, এইটার ম্যাচিং কানেরটা পেলাম, এইগুলোর একটা আলাদা ফিল আছে। কিন্তু তারপর যখনই চলে আসে তখনই সমস্ত মজা, সমস্ত আনন্দ, সমস্ত কিছু শেষ হয়ে যায়। কারণ 4টে দিন কিভাবে কেটে যায় সেটা তো আমরা কেউই বুঝতে পারি না। মানে এত তাড়াতাড়ি 4টে দিন কেটে যায়, মনে হয় যেন ওই 4 ঘন্টার মতন 4টে দিন কেটে গেল, সেই জন্য খুব মনটা খারাপ হয়ে যায়। তো এই আলাদা, এই মজাটা, এই আনন্দটা, এটা একটা আলাদা রকম যে পুজো আসছে, এটা মনে হয় শুধু বাঙালিরাই ফিল করতে পারে। যদি এখন বাঙালিরা ছাড়া অনেকেই আছে যারা কলকাতায় থাকে, তারা ফিল করতে পারে। বাট হ্যাঁ, এই মজাটা কমপ্লিটলি আলাদা। বেরো কি না বেরো, পুজোর মজা আলাদাই মজা একটা। আজকে একদম পুজো টুজো করে তাড়াতাড়ি এসে ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিয়েছি, কারণ কালকে আমাকে খুব জ্বালিয়েছিল, কিছুতেই প্রসেসিং হচ্ছিল না, একটু করে হচ্ছিল, হয়ে আটকে যাচ্ছিল। কি কারণবশত হয়েছে জানি না। তো ওই জন্য আজকে আর টাইম নিইনি, সবে 9টা বাজছে। আমি ভাবলাম এক্ষুনি বসিয়ে দিই, যাতে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট তো সময় হাতে থাকবে, এটা তোমার পুরোপুরি আপলোড ঠিক মতন হয়ে যাবে। আর কালকে আমার লেট হয়নি বলবো না, ঠিক টাইমেই করেছিলাম, কিন্তু ওই এক একদিন হয়, কী কারণে হয়েছিল ভগবান জানে। জাস্ট ফাইনালি চলছে আপলোড, দেখা যাক কতক্ষণ হয়। কখন মাছ করবে তুমি? তাহলে মাছটা ভেজে নাও, তারপর বাকিটা আমি করবো। হ্যাঁ ঠিক আছে। আরে মাছটা ফোটে বলে তাই জন্য তুমি ভেজে নাও, আমি যাচ্ছি। হ্যাঁ, আজ আমার ইচ্ছে হয়েছে আমি একটু মাছের যে ঝোলটা মা বানাবে সেটা একটু নিজের হাতে বানাবো। তো সেই কারণে বললাম, আমার মাছ ভাজতে আমার খুব ভয় করে, কারণ মাছ খুব ফোটে। যদিও আজকে মা ওই কাতলার যেরকম রিং রিং যে পিসগুলো হয় ওইটা রান্না করছে। তো আমি বললাম ঠিক আছে তুমি মাছটা ভেজে নাও, তারপর আমি যাচ্ছি, গিয়ে হচ্ছে রান্না করবো, তোমাদেরকেও অল্প একটু দেখাবো। একদম যখন আমি ঠিক করি যে একদম হালকা খাবো, হালকা পাতলা খাবো, সেই ধরনের ডায়েট ফ্রেন্ডলি একটা মাছের ঝোল যদি খেতে হয় সেটা কীরকম খেতে পারো, ভীষণ হালকা, ভীষণ লাইট, কিন্তু খুব টেস্টি হয়। তো সেটা তোমাদেরকে দেখাবো, মা করে নিক, তারপরে আমি যাবো। চলে এসেছি রান্নাঘরে। মাছ এখানে এই যে ফ্রাই করে দেখো রাখা আছে, 2 পিস, ওপরে 1 পিস, নিচে 1 পিস। এবার বাকি রান্নাটা আমি শুরু করব। তো চলো তোমাদের অল্প করে আমি দেখিয়ে দিই, যদিও খুব একটা তামঝাম কিছু রান্না নয়, বাট দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে অলরেডি তেল দেওয়া আছে, মাছ ভাজার তেল। এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে কালো জিরে একটু ফোড়ন দেবো। আমি খুব বেশি কালো জিরে পছন্দ করি না, এই জন্য অল্প করে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে দেখো পেঁয়াজ আর এত কটা কাঁচা লঙ্কা, কারণ আমরা ঝাল খেতে প্রেফার করি, ওই জন্য সেইটা হচ্ছে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খেতে প্রেফার করো সে সেরকম দেবে। দিয়ে এবার কিছুই না, এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে তেলে ভালো করে একটু ফ্রাই করবে। এটা কিন্তু তোমরা মানে খুব হালকাভাবে এটা খেতে পারো, খুব হালকা যেদিন করে খেতে ইচ্ছে করবে সেদিন করে খেতে। কোনো মশলার মধ্যে পড়ে না, শুধুমাত্র হলুদ, আর এক্সট্রা কোনো মশলা পড়ে না, শুধু কাঁচা লঙ্কাতেই হয় ঝালটা।
তোমরা যারা ঝাল খেতে প্রেফার করবে না তারা এত কটা কাঁচা লঙ্কা দেবে না, আর আমরা একটু বেশি ঝাল খাই বলে এই জন্য এত কটা কাঁচা লঙ্কা দিয়েছি। কারণ আমার ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা ডলে ডলে খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য মায়েরও সেটা, তো এই জন্য এখানে এত কটা কাঁচা লঙ্কা আছে, না হলে ঝাল হবে না ঝোলটাতে, তো কোনো মশলা পড়বে না। তো পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে এই দেখো, এখানে পটল দানো দেখতে পাচ্ছ না, এই যে হ্যাঁ পটল কেটে কেটে রাখা রয়েছে, ঠিক এরকম যে জুলিয়ান ঠিক বলবো না, এইভাবে পটল কেটে কেটে রাখা রয়েছে। আর তার সঙ্গে আলু দেওয়া হয়নি, তোমরা যদি খেতে চাও তো আলু দিতে পারো, যেহেতু আমি এটা একটু ডায়েট ফ্রেন্ডলি বানাচ্ছি বা তোমরা ওয়েট লস পারপাসে এটা এই মাছের ঝোলটা খেতে পারো, তো সেই জন্য আমি এখানে কোনো রকম আলু দিইনি। তো তোমরা যারা মনে করবে হালকা একটু আলুও দিতে পারো। তো এই পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হলে এই যে দেখো, এবার এর মধ্যে আমি এই পটলগুলো দিয়ে দেবো, কারণ পটলগুলো এর সঙ্গে সঙ্গে ভাজবো ভালো করে। এক হাতে করছি তো আটকে আটকে যাচ্ছে, ওই জন্য এটা মোটামুটি এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, কিছু মশলা না সরি ভুল বললাম, দেবো হচ্ছে হলুদ, অল্প একটু হলুদ, খুব একদম অল্প দেবে না কারণ যেহেতু এটা হলুদেই হবে পুরোটা, তো মোটামুটি একটু হলুদ আর নুন। এবার দেবো হচ্ছে নুন, নুনটা আমি একদম অল্পই দেবো কারণ বাই চান্স যদি বেশি হয়ে যায় তখন খাওয়া যাবে না, তো আমি একদম অল্প করেই নুন দিলাম। পরে আবার যদি লাগে টেস্ট করে, আবার মনে হচ্ছে আর একটু নুন লাগবে কিন্তু আমি অল্পই দেবো, কারণ বাই চান্স নুন বেশি হয়ে গেলে সেটা খাওয়া যায় না, আমি নুন সবসময় কম দেওয়ার প্রেফার করি। ব্যাস আর কিছুই না। এবার এটা পেঁয়াজের কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পটলটাও অনেক নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে জল, এই যে এটার মধ্যে এবার জল দেব, দিয়ে কিছুই না পটলটাকে এবার সেদ্ধ করতে দেবো যতক্ষণ না পটলটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। এবার এই যে দিয়ে এটাকে চাপা দিয়ে গ্যাসটাকে যেরকম যে সিম, হ্যাঁ এই একদম সিম না, আমি সিম করিনি, একদম মোটামুটি এই পর্যায়ে রেখে দেবো, এটা সেদ্ধ তারপর বাকিটা দেখাচ্ছি। আমার ফোনটা একটু চার্জে বসিয়েছি, তো আমি ভাবলাম মায়ের ফোন থেকে ভিডিওটা করি, তো চলো এতক্ষণে মনে হচ্ছে এটা হয়ে গেছে, তো ঢাকনা খুলে একবার দেখি, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। আমি একবার দেখিনি পটলটা, বাবা তো পটলটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, দেখিয়ে দিই, এই দেখো পটল কেটে যাচ্ছে, মানে পটল সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কি দেব, ভাজা মাছ এখানে রাখা আছে, এই ভাজা মাছ 2 পিস দিয়ে দেবো। এই মাছগুলোকেই আমি রিং পিস মাছ বলি, কারণ এটাকে রিং পিসের মতন দেখতে, দেখো রিং রিং দেখতে, তো ওই জন্য এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে। বাস হয়ে গেছে। এবার এটার মধ্যে অল্প নুনটা আছে কিনা, মানে নুনটা ঠিক আছে কিনা চেক করে দেখো, তোমার হাতে ক্যামেরা আছে আমি দেখতে পাবো না। জল দাও, আর একটু ঝোল লাগবে কারণ এত শুকনো শুকনো খাবো না, আর একটু ঝোল দেবো। মাছটাও মাছটাকে একটু ইয়ে করবো, হ্যাঁ না ঠিক আছে নুন নাকি একটু লাগবে, অল্প একটু লাগবে তো অল্প একটু অ্যাড করে দেবো, কারণ আমি বেশি দেওয়া পছন্দ করি না। যাই হোক, এবার অল্প একটু নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো, ব্যাস। এরপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। নামানোর আগে অল্প একটু ধনে পাতা, ব্যাস এই হচ্ছে একদম সিম্পল মেনু। তো আজ আমি রান্না করেছি, বাট বাদবাকি মেনুগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে লাল শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর রয়েছে আমার বানানো মাছ। তো মাছটার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমার বানানো মাছটার ফাইনাল লুক, দেখেই বুঝতে পারছো কতটা লাইট মাছটা, ভীষণ লাইট। তো এটা কিন্তু খুব ভালো, হেলদি, পেটের পক্ষেও ভালো, শরীর স্বাস্থ্য সবের পক্ষে ভালো। কেমন খেতে হয়েছে আমি খেয়ে বুঝতে পারবো, মা দুপুরে খেলে রিভিউ দিতে পারবে।
আজকে বলো? লিপস্টিকটা যত বেটা কেন কি করেছে লিপস্টিকে? লাগছে এটা নিয়ে যাও, আমার মা নিউড শেড দেখলেই চিৎকার করে। তাও আজকে দেখলে আমি দুটো শেড মিলিয়ে দিয়েছি। একটা যদি প্রপার নিউড শেড দিতাম তাহলেই চিৎকার করতো। হালকা একটু পিঙ্কি স্টোন দিয়েছি। নিচে কাকু চলে এসেছে, গাড়িতেই বসে আছে। তো চলো আমিও যাই, বেরোই। আর বললাম না লাস্ট কয়েকদিন আমার একটু চুলটা বাঁধতে ইচ্ছে করছে, কারণ ওই মেক ওভারের জন্য ওয়েট করছি। তার আগে ঠিক আছে আর একটা সপ্তাহ একটু বেঁধে বুঁধেই থাকি চুলটা। কি ব্যাগ এখানে কিছু রাখোনি তো? দেখ এখানে কোথায়? তুমি তো নিয়ে গেলে তো আমার জামার সাথে হাতে করে। দেখো আমার জামার সঙ্গে রেখেছো। চলো, আজকে আমার অনেক আগে মা নেমে গেছে, কাকুর সাথে একটু দরকার আছে, তো সেই কারণে মা আজকে নেমে গেছে। আমি মা বলে তোর ব্যাগপত্র নিয়ে আমি নেমে গাড়িতে রাখছি, তুই আয়। তো মা অলরেডি চলে গেছে, দেখি কোথায় গেল গাড়ি। ও ওই যে দূরে দাঁড়িয়ে আছে। চলো চলে যাই। টাটা বাই। আরে কেমন নিচের আলোটা জ্বালায়নি, দেখো পুরো ঘুটঘুটি অন্ধকার হয়ে গেছে নিচটা। বাইরের আলোটা জ্বালায়নি কেউ, ওই জন্য এরকম অন্ধকার বাইরেটা হয়ে আছে। আর এরকম অন্ধকার দেখলে প্রাণটা দুক দুক করে, ভয় পাই তো আসলে। অন্ধকারে কোথায় থাকবে এইটাই আমার সবচেয়ে ভয়, অন্য কিছুকে আমার ভয় লাগে না। এই না নিচটা অন্ধকার হয়ে আছে। চল আমি গেলাম। ও আজকেও কাকু যায়নি, ওই জন্য। কাঁচের বাটি কি ফ্রি পেয়েছো নাকি কোথাও সঙ্গে? তাহলে ভর করে রেখেছো চুল কালোর বাটি এটা? বাপ ও ঘামে গেছে, একটু বসি ঘরে। এসে বসেছি ঘরে, মায়ের কথা হচ্ছে। মায়ের ইয়ারপডস কাজ করছে না, তো চলো দেখি কেন কাজ করছে না। নষ্ট মষ্ট হয়ে গেল নাকি এর মধ্যে? কেন কাজ করবে না? এটা আলো তো জ্বলছে। দেখি কাজ করছে কি করছে না। তাকে আমি দেখি। চেষ্টা করলাম, বাবাও চেষ্টা করলো, আমি চেষ্টা করলাম। দেখি এই দেখো কানেক্টেড হয়ে গেছে। আরে বাবা আমিও তো দেখি। তুমি পাচ্ছিলে না করতে, কি আর হবে? ধরো আমি নাই পাচ্ছিলাম না বাবা। কানে দিয়ে দেখো, শুনে দেখো চলছে কিনা। আমি কি করি না নাকি অন্যদিন তো আমি নিশ্চয়ই হচ্ছিল না, না হলে চললো কি করে? উল্টো কানেরটা দেখো, নাইলে কি ওইটা দেখো। এইটা খোলো, এইটা খোলো। দুটোই কানে, এই তো এটাও তো ঠিক চলছে। কোনোটাই হচ্ছিল না, দুটোই কানে নিয়েছিলাম। দেখো চলছে কিনা, স্টার্ট করলাম বাবার সামনে। দেখো এখন চলছে কিনা। দুটোই বসেছে এখন কানে দিয়ে দেখতে। চলিয়ে দেখো। সবাই বসে পড়েছি। আমি আর মা এখন নতুন ফোন কেনার বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছি, কারণ বলছি না আমার ফোনের স্টোরেজ ফুল। কবে কিনবো তো জানি না, বাট ইচ্ছা করছে কিনে নি। আর যেই ফোনগুলো ইচ্ছা সেগুলো মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ তার আগে যে সমস্ত ফোন সেগুলো ইউজ হয়েছে, কিন্তু এবার আমার একটু ইচ্ছা, মানে আমি যখন কিনবো আর সেটা আমার স্যালারি দিয়ে কেনা ফার্স্ট আর কি ফোন হবে, তো ওই কারণে আমার ইচ্ছেটা ভালো সরো আমি কিছু কিনবো। নিজের ফার্স্ট ইনকামে কেনা ফোন আমি একদম লোককে বলতে পারবো যে আমি এইটা কিনেছিলাম, কিন্তু ওই বড্ড দাম তো কষ্টও হচ্ছে। তো সেই জন্য মায়ের আবার ফোনের দোকানের নাম অনুযায়ী ফোনের দোকান পছন্দ। যেই দোকানে ফোনের দোকানের নামটা সুন্দর মা বলছে সেই দোকানটা ভালো, যেটা বলছে খারাপ সেটা বলছে, মানে যেটা খারাপ লাগছে সেটা বলছে ওই দোকানটা খারাপ, যাবো না। একটা দোকানের নাম ফোন আলা, তো কি যন্ত্রণা, না ফোন আলাই যাবে না, বলছে নামটাই তো খারাপ, যাবো না ওখানে, কি জ্বালা। তো যাই হোক এখন আমি ডিনার করবো আর টিভিটা চালাবো। আজকে ডিনারে রয়েছে দুধ রুটি, সকালেও আজকে হালকা পাতলা মাছের ঝোল। কি গো মাছের ঝোলটা কেমন লেগেছিল বলো? ভালো, সত্যি ভালো হয়েছিল তো। দেখেছো ভীষণ হালকা পাতলা, যদিও রেসিপিটা মায়েরই, আমি জানি তাই করলাম। তো হালকা পাতলা মাছের ঝোল, আর রাতে হচ্ছে দুধ রুটি। একটু ডায়েট এখন হচ্ছে, যতদিন না পুজো আসছে আমাকে এই ফর্মেই দেখবে। পুজো এসে গেলে কি বিশ্বকর্মা পুজোর পর থেকে আমার খালি খাওয়া দাওয়াটা দেখবে, একদম যত রাজ্যের ভুল ভাড়াক্কা খেতে থাকবো আগে। তো চলো বেশি বকবো না, মা টিভি চালিয়ে ফেলেছে, কিছুটা গন্ডগোল করে ফেলেছে মনে হচ্ছে। চলো খাই।
ডিনার তো আমার করা অনেকক্ষণ হয়ে গেছে, বাট আমি এখন বসে বসে এই যে ভিডিওটাকে এডিট করছি, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব আমি চাই ভিডিওটাকে এডিট করে নিতে, কারণ তারপর আমি একটু শুতে চাই। খুব ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। আর আজকাল আমার ঘুমটা এতই বেড়েছে, মানে এই যে রাত্রিবেলা আমি ঘুমাবো একদম ভোরবেলা, মানে ঠিক আমার ওঠার আগে 8টার আগে আমার ঘুমটা ভাঙে, তো সেই কারণে তাড়াতাড়ি একটু ঘুমানোর প্ল্যান করছি, তো সেই জন্য তাড়াতাড়ি এডিট করতে বসেছি। এডিট আমার অলমোস্ট কমপ্লিট, আর একটুখানি কি বাকি আছে, ঘরে গিয়ে লাস্ট পার্টটা এডিট করব, তাহলেই হয়ে যাবে। তো চলো, এই ছিল আজকে আমার শুক্রবারের ভীষণ সিম্পল একটা দিনের ভিডিও। গোটা দিনটাই হেলদিয়ার ভার্সন বলতে পারি, খুব হেলদি খাওয়া দাওয়া করলাম, হেলদিভাবে নিজের লাইফস্টাইলটা করলাম, আর নিজের হাতে অফিস যাওয়ার সময় রান্না করলাম, তো সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে শনিবারের একটা ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, তোমরা জানোই করতে কী হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। আর ওই যে বললাম 500 হাতেতে আর একটুখানি বাকি আছে, আর একটুখানি যদি তোমরা এফর্ট দাও আর একটুখানি চেষ্টা করো, খুব ইজিলি 2 দিনের ভেতরেও হয়তো হয়ে যেতেই পারে। তো একটু চেষ্টা করো যাতে 2 দিনের ভেতরই 500তে আমি চলে যেতে পারি। প্রচণ্ড ইচ্ছা আর কি, যাতে হয়ে যায়। জানি না হবে কি না, সবটাই এইটার ব্যাপার। কপালে না থাকলে কিছুই করার নেই, কপালে থাকলে ডেফিনেটলি হবে, দেখা যাক। তো হ্যাঁ, এক্সপেক্ট করছি যে হলেও হতে পারে। তো চলো, ভিডিওটা এইটুকুনি রাখছি, কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ এই ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।